আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিও থেকে আমরা জানব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজের সম্পূর্ণ বিস্তারিত নিয়মকানুন। অর্থাৎ এই নামাজটি কত রাকাত পড়তে হবে, নামাজের ভিতরে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, নামাজ শেষে কি পড়তে হবে, নামাজ কোন সময় পড়া উত্তম হবে, দিনে কতবার পড়তে হবে এবং কোন সময়ে পড়লে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এক কথায় সম্পূর্ণ বিস্তারিত নিয়মকানুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের এই নামাজ সম্পর্কে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত উপস্থিতি, সালাতুল হাজত ওই নামাজকে বলা হয় যে নামাজ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয়। অর্থাৎ আপনার কোনো কিছুর প্রয়োজন হয়েছে, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, এটাই হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ অর্থাৎ সালাতুল হাজত নামাজ। এই নামাজের ফজিলত অনেক বেশি, এটি একটি পরীক্ষিত আমল। এর আগে যারাই এই নামাজটি পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরও উচিত হবে, আমাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আমরা এই নামাজটি পড়ে আল্লাহ তাআলার কাছে চাইব। তো প্রথমে শুরু করা যাক এই নামাজটি কিভাবে আদায় করতে হবে। এই নামাজটি আপনি অন্যান্য নফল নামাজের মতোই আদায় করবেন। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে আদায় করেন ঠিক একইভাবে একই নিয়মে এই নামাজ আদায় করবেন। তো অনেকের মাঝে প্রশ্ন থাকে যে এই নামাজের ভিতরে কি এক্সট্রা কোনো স্পেশালভাবে সূরা মিলাতে হবে কিনা, যেমনটা অনেকেই করে থাকে, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পরে আরও স্পেশালভাবে এই নামাজটি আদায় করে। এরকম কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে এইভাবেই আদায় করতে হবে। আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করেছেন ঠিক একইভাবে এই নামাজটিও আদায় করবেন। স্পেশালভাবে আদায় করতে হবে এরকমটা কোনো নিয়ম নেই। এরপর হচ্ছে অনেকের মাঝেই একটি প্রশ্ন থাকে যে এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে। দেখেন, কোনো নামাজের নিয়তই মুখে উচ্চারণ করে করতে হবে যে এরকমটা বাধ্যতামূলক নয়। আপনি কি জন্য নামাজে দাঁড়িয়েছেন, কি জন্য নামাজ আদায় করতেছেন এবং কোন নামাজ আদায় করতেছেন সেটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে, এতেই আপনার নিয়ত হয়ে যাবে। তবে মুখে উচ্চারণ করে নিয়ত করা উত্তম, আপনি চাইলে করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই বাংলাতে নিয়ত করবেন। কেননা যদি আপনি আরবিতে নিয়ত করতে যান তাহলে দেখা যাবে অনেকেরই আরবি উচ্চারণ সহি না। এক্ষেত্রে নামাজে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আপনার উচ্চারণ যদি ভুল থাকে তাহলে নামাজে ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে বাংলাতে নিয়ত করবেন যে আমি পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে বাংলাতে নিয়ত করবেন। তবে নিয়ত যে মুখে উচ্চারণ করে করতেই হবে এরকমটা বাধ্যতামূলক নয়। এরপর হচ্ছে এই নামাজটি দিনের ভিতরে কতবার আদায় করতে হবে। আপনি দিনের বার যত খুশি আদায় করতে পারবেন, যখন খুশি আদায় করতে পারবেন। বাধা ধরা কোনো নিয়ম নেই যে একবারই আদায় করতে হবে, 2 বারই করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই। আপনার যত ইচ্ছে আপনি ততই আদায় করবেন, আল্লাহ তাআলা এতে খুশি হবে। তবে লক্ষ্য রাখবেন, নিষিদ্ধ কিছু সময় রয়েছে যে সময় নামাজ পড়া যাবে না। তার মধ্যে একটি হলো যখন সূর্য ওঠে, সকালবেলা যখন সূর্য ওঠে তখন নামাজ পড়া যাবে না, তখন নামাজের নিষিদ্ধ সময়। এরপর হচ্ছে সূর্য যখন মাথার উপরে থাকে এবং সর্বশেষ হচ্ছে সূর্য যখন অস্ত যায়। এই হলো নামাজের নিষিদ্ধ 3টি সময়। এর সাথে আরও একটি যোগ হবে যেটা আলেম ওলামাদের মতে এই সময় নামাজ পড়া নিষেধ। সেটা হচ্ছে আপনি যদি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে ফেলেন তাহলে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আপনি আর কোনো নামাজ আদায় করতে পারবেন না, যদি না সেটা কাজা নামাজ হয়। আপনি কোনো নফল নামাজই আদায় করতে পারবেন না। আলেম ওলামাদের মতে এই সময়ে নামাজ পড়া নিষেধ। অর্থাৎ আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলেছেন, এরপর মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, আজান হওয়ার আগ পর্যন্ত আপনি আর নামাজ পড়বেন না, কোনো নফল নামাজ আদায় করবেন না। তো এই হলো 4টি সময়। 4টি সময়ের ভিতরে প্রথম 3টি সময়ের মধ্যে আমরা মোটামুটি 2টি সময় অনেকেই বুঝতে পারি। এর মধ্যে একটি হচ্ছে যখন সূর্য ওঠে আর আরেকটি হচ্ছে যখন সূর্য ডুবে অর্থাৎ অস্ত যায়। এই 2টি সময় আমরা মোটামুটি অনেকেই জানি এবং বুঝতে পারি, কিন্তু সূর্য কখন মাথার উপরে থাকে এটা আমরা অনেকেই জানি না। তো এটা জানতে হলে আপনারা নামাজের চিরস্থায়ী একটি ক্যালেন্ডার রয়েছে, সেটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
সেখানে দেখতে পাবেন প্রত্যেক দিন কোন সময়ে সূর্য মাথার উপরে থাকে, অর্থাৎ নামাজের নিষিদ্ধ সময়টা সেখানে স্পষ্ট করে উল্লেখ আছে। সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এই সময়ে নামাজ পড়া যাবে না। এই হলো মোট 4টি সময়। এই 4 সময় ব্যতীত আপনি যে কোনো সময় নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যতবার বেশি আদায় করবেন ততই আল্লাহ তাআলা খুশি হবে। এরপর হচ্ছে আরও একটি প্রশ্ন অনেকেই করেছেন যে এই নামাজ পড়ে আমরা যে চাওয়াটা চাইবো এটা কি একটা চাওয়াই চাইবো নির্দিষ্ট করে, না আমাদের ভিতরে তো আরও অনেক চাওয়া থাকে সেটাও চাইবো? ভাই, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর কমতি নাই, আছে কি? নিশ্চয়ই তো না। তাহলে একটি জিনিস কেন চাইবেন? আপনার যদি একাধিক চাওয়া থাকে আপনি একাধিক চাওয়া চাইবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা তো খুশি হবে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছে, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা যে আমি চাচ্ছি আল্লাহর কাছে হাত তুলে, এই হাত তোলাটা আল্লাহ তাআলা খুবই পছন্দ করে এবং এই হাত তোলা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। তাহলে কেন আমরা হতাশ হয়ে যাই? আপনি একাধিক চাওয়া চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর উপর বিশ্বাস বাড়ান, আস্থা বাড়ান। আল্লাহ তাআলার প্রতি যদি আপনার পূর্ণ আস্থা, ভরসা, ইখলাস না থাকে তাহলে তো আপনার দোয়া কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছে, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব। আপনি যদি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে পজিটিভ চিন্তা করেন যে আজ না হোক কাল আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে অবশ্যই সেটা দিবে, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করবে, এই ধরনের পজিটিভ চিন্তা ভাবনা নিজের মাঝে রাখবেন। আর যদি আপনি ভাবেন 2-1 দিন আমল করার পরে যে আমার দোয়ার কবুল হবে না, আমি অনেক দোয়া করেছি, আমার মনে হয় আমাকে আল্লাহ তাআলা আর দিবে না, যদি আপনি এভাবে দোয়া করেন তাহলে কিন্তু আপনার দোয়ার কবুল হবে না। এটা হচ্ছে তাড়াহুড়ো, এই কাজটুকু করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতে আমাদেরকে নিষেধ করে গিয়েছে। যখনই আমরা দোয়া করব ধৈর্য ধরে দোয়া করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। তাহলে কেন আপনি হতাশ হয়ে যান? যেখানে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে, আপনি যদি ধৈর্য নিয়ে দোয়া করেন তাহলে তো এতে আপনারই ফায়দা। কারণ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে, আপনি ধৈর্য ধরছেন এবং দোয়া করছেন, এতে কি আল্লাহ খুশি হচ্ছে না? আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন। তাহলে কেন আমরা হতাশ হয়ে যাই? আমরা এখন থেকে আর হতাশ হব না। এরপর হচ্ছে এই নামাজটি কোন সময়ে পড়া সব থেকে বেশি উত্তম হবে, অর্থাৎ কোন সময়ে পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে, আর সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। কেননা এই সময়টি এমন একটি সময় যে সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে তার বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে যে কে আছো আমার কাছে চাও, আমি তাকে তাই দেব। কে আছো আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে প্রথম আসমানে নেমে এসে তাহাজ্জুদের মতো উত্তম এই সময়টিতে। এই সময়ের ভিতরে আপনি যদি ঘুম থেকে উঠে কিছু রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এরপর আপনি আপনার দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যে এই নিয়তে আপনি 2 রাকাত সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ আদায় করলেন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তাহলে কি আপনার দোয়া কবুল হবে কিনা আপনি এবার নিজেই ভেবে দেখেন। এখানে লক্ষণীয় কয়েকটি দিক রয়েছে। দেখেন, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। একে তো আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকছে, আর ওই সময়ে আপনি কিছু রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর কি করলেন? আপনি আপনার চাওয়াগুলোর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ আদায় করলেন। তো এবার ভাবেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কতটুকু বেড়ে গেল। সুবহানাল্লাহ, অনেকাংশে কিন্তু বেড়ে গিয়েছে, তাই না? প্রথমত হচ্ছে তাহাজ্জুদের মতো উত্তম একটি সময়তে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, পাশাপাশি আপনি আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করলেন। একসাথে আপনি কয়েকটি সুযোগ পেয়ে গেছেন, অর্থাৎ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল। তো এবার যদি আপনি ইখলাস এবং পূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে কি আপনার দোয়া কবুল হবে না? প্রিয় ভাই ও বোনেরা, যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ভিতর থেকে অন্তর থেকে দোয়া করবেন ইখলাসের সাথে। যারা আল্লাহ তাআলার কাছে কথাগুলো শেয়ার করেন, নিজের কথাগুলো, তারা কিন্তু জানেন কতটুকু ভালো লাগা অনুভব হয়। চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে সমস্ত কথাগুলো শেয়ার করেন জায়নামাজে বসে, এখানে যে শান্তিটুকু অনুভূত হয় আপনারা কিন্তু জানেন এই শান্তিটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে দোয়া কবুল হওয়ার লক্ষণ। যখনই আপনি দোয়া করবেন অন্তর থেকে ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। আমার ভাই ও বোনেরা, বিশ্বাস করেন আপনার চোখের পানির মূল্য এই পৃথিবীর কেউ দিতে পারবে না। আচ্ছা আপনারা বলেন তো, আপনার আমার চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে?
কেউ দিতে পারবে না। অথচ এই পানির মূল্য আল্লাহ তাআলাই দিতে পারবে। আল্লাহর কাছে আপনার আমার চোখের পানির মূল্য অনেক বেশি দাম। অনেক ভালোবাসেন তিনি আমাদেরকে ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন, নিজের কুদরতি হাত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কেন আমরা হতাশ হয়ে যাই? তাই আজ থেকে আমরা আর কখনো কোনোদিন হতাশ হব না। যখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।